আসলে সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করলেন। আপনারা জানেন ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু শরীর দৌত করার ব্যবস্থা হয়েছে। শরীর মোবারক দৌত করেছেন হযরত শেরে খোদা আলী, হযরত শেরে খোদা আলী, হযরত শেরে খোদা আলী। তিনি বলেন, আমি যখন আমার মালিকের শরীর মোবারক দৌত করলাম, আমি দেখতে পাইলাম হঠাৎ করে যেন আমাদের চোখটা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে দেখলাম আমাদের চোখ খোলা হলো। এই সময় দেখতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের গোসল আশ্চর্যভাবে হয়ে গেল। আমরা হালকা কিছু পানি রাখলাম, বাকি পানি বড় হয়ে গেল। কে এসে জান্নাত থেকে ঢেলে দিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিসিম মোবারক, রাসূল পাক সাল্লাল্লাহু যে জিসিম মোবারক রয়েছে, এই জিসিম মোবারকের কাপড় কে জানে আলাদা করলো আমরা বলতে পারবো না। হযরত শেরে খোদা আলী বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে হাত দিলাম, পিঠের মধ্যে হাত দিয়ে পিঠটা বসে ভালো মতো ধরে দিলাম। আমার পাশে ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পাশে ছিল হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পাশে ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা একটু উলট-পালট করে দিল, একটু ডান-বাম করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দৌত করা হলো, দৌত করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হুজরার পাশে রাখা হলো, যেখানে নবীর রওজা মোবারক হলো। সুবহানাল্লাহ। কারণ সকল নবীর ইন্তেকাল যেখানে হয়েছে তাদের হুজরাটাও, তাদের হুজরার মধ্যেই তাদের রওজা পাক হয়েছে। সুবহানাল্লাহ। হুজরার পাশে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু আগে বলে দিয়েছে যে কে জানাজা দিবে, কিভাবে জানাজা হবে, কিভাবে দাফন করা হবে, কিভাবে নবীজির রওজা মোবারকের মধ্যে রাখা হবে, সব কিছু আগে বলে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যেমন সুবহান ফি জিয়ারাতিল খায়রিল আলাম আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটা হাদিস প্রবর্তন করেছেন। তিনি বলেন, বা'দামা দুফিনা ফি কবরিহি রাদাল্লাহু রূহাহু ওয়াসতামাত রূহু ফি জাসাদিহি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তিনি বললেন, হে আয়েশা, ছোট, আমার ইন্তেকালের পরে আমার দাফন কাপড় পরা হবে তিনটি কাপড় দ্বারা। একটা হলো আমার শরীর মোবারকের মধ্যে যে জুব্বা মোবারক থাকবে, সেই জুব্বা মোবারক। আরেকটা হলো রেশমি সাদা কাপড় দ্বারা। আরেকটা হলো ইরানের থেকে আমাকে কিছু কাপড় গিফট করা হয়েছে, সেই কাপড়, এই তিনটা কাপড় দিয়ে আমার দাফন কাপড়ের ব্যবস্থা করা হবে। শুনলেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর মোবারক দিলেন। আর চাদর মোবারক দেওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর মোবারক কি করব? আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকালের পরে আমার রওজা মোবারকের মধ্যে চাদরটা নিচে আমার দেহ মোবারকের নিচে। হযরত আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহের নিচে কেন চাদর মোবারক বিছিয়ে দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি দুনিয়ায় যাওয়ার আমার উম্মতের জন্য কান্না করি, আমি রওজা পাকে শুয়েছিল, আমার উম্মতের জন্য